আনসারদের ঘাড়ে ভর করে একটা আন্দোলন করার চেষ্টা করলো। বন্ধুরা আমার, আমরা দেখলাম আনসার বাহিনীরা শেখ হাসিনার পোষা কুকুরের মতো সচিবালয় ঘেরাও করলো এবং সচিবালয়ের ভিতরে একসময় দেখলাম ঢুকে পড়লো। সে বিদ্রোহ কিন্তু এই সরকার কিন্তু থামিয়ে ফেলেছে। বন্ধুরা আমার, তারপরে কি দেখলাম, রিক্সা লীগ, রিক্সা ব্যাটারি চালিত রিক্সাওয়ালা হাইকোর্টে রিক্সা চলাচল বন্ধ করে দিল। একটু নামাজের এই আজানের বিরোধী, তারপরে শেষ করে দেবো। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা যেখান থেকে শেষ করেছিলাম যে আনসার বাহিনী দ্বারা তারা একটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলো। এরপরে আমরা দেখলাম ছাত্রলীগ নিষিদ্ধ হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রস্তাব উঠেছিল। বন্ধুরা আমার, কিন্তু আমাদের নেতা তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ বলল যে যে দলকে সারা দেশের মানুষ বয়কট করেছে সেই দলকে আর নিষিদ্ধ করার দরকার নাই। বন্ধুরা আমার, আমরা আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে আপনাদের উদারত আহ্বান জানাতে চাই, কয়েকদিন আগে দেখলাম যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা তাদের রুটি রুজি আন্দোলন করলো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। সেখানে দেখলাম ছাত্রলীগের নেতারা সেই আন্দোলনে শরিক হয়ে একটা নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করলো, সেটা সমাধান হলো। এরপরে দেখলাম ইসকন, যার নাম কোনদিন শুনিনি আমরা, এই ইসকন হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা সৃষ্টি। আজকে ফেসবুকে দেখলাম 950 কোটি টাকা আর 9 কেজি স্বর্ণ সহ ইসকনের নেতার বাড়িতে পাওয়া গেছে। বন্ধুরা আমার, এই রয়ের টাকা দিয়ে যারা ইসকন তৈরি করে বাংলাদেশকে অস্থির করতে যাচ্ছেন তাদেরকে দাঁতে ভাঙা জবাব দেবে আগামী দিনে। এবং বাংলাদেশে হিন্দু মুসলমানদের যে সম্পর্ক, এই সম্পর্ক মধুর সম্পর্ক। বাংলাদেশের কোনো হিন্দু, বাংলাদেশের কোনো মুসলমান দ্বারা নির্যাতিত হয় না। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে আমি গাঙ্গি হিন্দু সম্প্রদায়ের বন্ধুদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা ইসকন ফিসকনকে কাজ না দিয়ে আপনারা কাজ করেন, ভাত খান, আপনাদের কোনো হয়রানি হবে না, কোনো টেনশন নাই, আপনাদের প্রতি কোনো নির্যাতন নিপীড়ন করা হবে না। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নাই। বন্ধুরা আমার, আপনারা শুনেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশের হাই কমিশন ইন্ডিয়াতে সেইখানে মিছিল করা হয়েছে এবং বাংলাদেশের জাতীয় পতাকায় উড়ানো হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমাদের গায়ে জ্বালা বেড়ে গেছে, এমন জ্বালা যে বাংলাদেশের যে অর্থ পাচার হয়েছে, এই অর্থ পাচার 90% অর্থ গেছে ইন্ডিয়ায়। বন্ধুরা আমার, এবং ওরা বলছে ইন্ডিয়া আমরা চিকিৎসা হতে দেবো না, ভিসা দেবো না, আমরা তোমার ইন্ডিয়ার মুখে লাথি মারি, আমাদের বাংলাদেশে ভালো ট্রিটমেন্ট হবে, বাংলাদেশে আমরা চিকিৎসা দেব। আমরা যদি ইন্ডিয়ায় না যাই, ইন্ডিয়ার ওই দাদারা না খেয়ে মরবে। বন্ধুরা আমার, ইন্ডিয়ার দাদারা না খেয়ে মরবে। আমরা পাকিস্তান থেকে পেঁয়াজ আনছি 100 টাকা কেজি, ইন্ডিয়া পেঁয়াজ দিচ্ছে 120 টাকা কেজি। যখন চালের সংকট হয় তখন হঠাৎ করে ইন্ডিয়া চালের দাম বাড়িয়ে দেয়। তারা বেশি লাভ করার জন্য, বাংলাদেশকে ক্ষতি করার জন্য সবসময় কিন্তু উন্মুখ হয়ে আছে। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে ইন্ডিয়া সরকারকে আমরা বলতে চাই, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ কাকে অ্যারেস্ট করবে, কাকে অ্যারেস্ট করবে না, কাকে মুক্তি দেবে, কাকে মুক্তি দেবে না, বাংলাদেশের জনগণ নির্বাচনে কাকে নির্বাচিত করবে আর কাকে বিতাড়িত করবে, এই সমস্ত এখতিয়ার বাংলাদেশের জনগণের আছে। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাবো, তার কাটার ওপার থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়ে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আপনারা জানেন গত কয়েকদিনে বাংলাদেশের চিত্র, রাজনীতির চিত্র চেঞ্জ হয়ে গেছে। সকল রাজনৈতিক দলগুলা বলছে যে অতি শীঘ্রই সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এবং আমার মনে হয় আগামী জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদ সরকার গঠন করে। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং এই কুচক্রী সরকারের কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা জানেন গত কয়েকদিন আগে বাঁশবাড়িয়ায় ছোট্ট একটি ঘটনা ঘটেছিল।
আমরা দয়ার সাগর, আমরা নিজেরা ফোন করে সেই গ্যাঞ্জাম কিন্তু আবশ করে দিয়েছিলাম। তারপরেও শুনলাম যে আমার নেতার নামে মামলা করা হয়েছে। মামলার স্বাদ কিন্তু আমরা বুঝি। আমি নিজে আমার নামে 34টা মামলা, সেই ক্ষেত্রে মামলার ভয় আর দেখাবেন না। এরপরে যদি আওয়ামী লীগরা কোনো মামলা করতে যায় তাদের দাঁত ভাঙার জবাব দেওয়া হয়। বন্ধুরা আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান যাচ্ছি, আপনারা ভালো থাকেন, আমাদেরকেও ভালো থাকতে দেন। আমাদের নেতার নির্দেশ আপনাদের মধ্যে নির্যাতন নিপীড়ন হবে না বন্ধুরা আমার। সেই ক্ষেত্রে আপনারা সেই সুযোগ পেয়ে আমাদের নেতাকর্মীরা মামলা করবেন। এই মামলা কিন্তু আমরা বরদাস্ত করব না। বন্ধুরা আমার, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে 1 নম্বর বাঁশবাড়িয়া গ্রাম বিএনপির সকল নেতাকর্মীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।